রাগকে না হয় আপনি নিয়ন্ত্রণ করলেন, কিন্তু আপনার মেজাজ গরমটাকে কিভাবে ঠান্ডা করবেন? মেজাজ গরমটাকে নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আপনি চিন্তা করুন যে রুট কজটা কী বা মূল কারণটা কী? কী কারণে আপনার মেজাজটা গরম হচ্ছে? এখন এটা ছোট কোনো কারণে না বড় কোনো কারণ? বড় কারণে মানুষের দুশ্চিন্তা হয়, আর ছোটো ছোটো কারণে মানুষের মেজাজ গরম হয়। হয়তো কেউ আপনাকে পেইন দিচ্ছে, কেউ আপনাকে আন্ডারমাইন বা ছোটো করছে, বা দৈনন্দিন জীবনে পারিবারিক জীবন হোক আর যে কোনো বিষয়ই হোক, আপনি যেভাবে চাচ্ছেন বিষয়টা ওইভাবে পারফর্ম হচ্ছে না, বা কাজটা সম্পাদন হচ্ছে না, ইত্যাদি নানান বিষয়গুলো আপনার মেজাজ গরমের কারণ। তা কারণ যাই হোক, আমাদের রাগ কিন্তু খুব কমই হয় মানুষের জীবনে। হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটলো বা বড় কোনো কারণ ঘটলো, বড় কারণ খুব কমই ঘটে। সাধারণত মেজাজ খারাপ হওয়া বা মেজাজ গরমের কারণগুলোই মানুষের বেশি ঘটে। এই মেজাজ খারাপ হওয়া বা মেজাজ গরম আপনাকে প্রতিনিয়তই কুড়ে কুড়ে খাচ্ছে। কীভাবে? যা আপনার ব্রেইনের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করছে, আপনার ডোপামাইন সিক্রেশনটাকে ব্যাহত করছে, আপনার ওভারঅল বডি কোঅর্ডিনেশন যা দ্বারা নিয়ন্ত্রিত হয়, বডি ফাংশন যা দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুতরাং মেজাজ গরমটাকে আপনি কোনোভাবেই হালকাভাবে দেখা যাবে না। যে কোনো কারণেই ঘটুক, সবসময় মনটাকে প্রফুল্ল রাখতে হবে। মানুষ দেখা যাচ্ছে যে তার মনকে প্রফুল্ল রাখা, মনকে ভালো রাখার জন্য কক্সবাজার গেল, কুয়াকাটা গেল, কিংবা আমেরিকার নায়াগ্রা জলপ্রপাতে গেল। দেখা যাচ্ছে সেখানে গিয়েই দাম্পত্য কলহ শুরু হলো। লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা নায়াগ্রা জলপ্রপাতের সামনে গিয়েই স্বামী স্ত্রীর ঝগড়া, কিছুক্ষণ পরপরেই মেজাজ গরম। তাহলে লাভটা হলো কি? আগে আমরা দেখেছি, আজ থেকে ধরেন 50 বছর আগে বা 40 বছর আগে বা 30 বছর আগে, মানুষ তার বাড়ির আঙানায় নানাবিধ ফুল গাছ লাগাতো, সুন্দর সুন্দর গাছের সমাহার করত, যা তাকে অফুরন্ত আনন্দ দিত। ফুল ফোটানোর আনন্দই ছিল অন্যরকম। এটা কিন্তু মেজাজ ভালো করা সার্বক্ষণিকভাবে অন্যতম উত্তম উপায়। সুতরাং আমরা যদি সুস্থভাবে শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে চাই, মানসিক অসুস্থতা বা সাউন্ড হেলথ কন্ডিশন, সাউন্ড মেন্টাল হেলথ কন্ডিশন, উভয় দিকটাই যদি আমরা রক্ষা করতে চাই, তবে অবশ্যই আমাদের মেজাজ গরম না হওয়া বা মন ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।